যেখানে শাহবাজ শরীফ ভীষণ গর্ব করে ভারতকে এক তো শত্রু বলছে, ভারত কিন্তু কাউকে শত্রু বলে না, মানে চীনের মতো দেশকেও কিন্তু ভারতের বিদেশমন্ত্রী তিনি বলেছেন শক্তিশালী প্রতিপক্ষ, শত্রু নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে শাহবাজ শরীফ তিনি ভারতকে শত্রু বলছেন এবং কি অদ্ভুতভাবে মিডিয়ার সামনে তিনি দাবি করছেন যে ভারতের সমস্ত এয়ারবেস নাকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভারতের রাফালকে নাকি ভূপাতিত করা হয়েছে। এতই যদি আস্ফালন থাকে তাহলে তার প্রমাণ কোথায়? ভারত তো প্রত্যেকটা সাংবাদিক বৈঠকে প্রমাণ দিয়েছে যে কিভাবে কিভাবে জিহাদি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। প্রমাণ কোথায় তাহলে পাকিস্তানের কাছে? কেন এত অন্তঃশ্বাস শূন্য কথা? শোনাবো আপনাদেরকেও, আপনিও শুনুন। আগে আমরা বাইটটা শুনি। कामिल यकीन है कि आबी वसाइल की तकसीम जम्मू और कश्मीर के तनाज़ा समेत तमाम तस्वीयातल मसाइल इंसाफ के तकाज़ों के मुताबिक हल करने के लिए पुरअमन मुज़ाकरात का रास्ता अपनाया जाएगा। শাহবাজ শরীফের এই একটা মন্তব্য শোনালাম, আমি পিসিআর কে বলবো আরো একটা মন্তব্য আছে, সেই মন্তব্যটাও একটু আমরা শোনাবো। ততক্ষণ আমি দীপ্তাংশুদার কাছে আরো একটা বিষয় নিয়ে যাবো যে দীপ্তাংশুদা, এই যে শাহবাজ শরীফ তিনি বলছেন যে সব রকম ভাবে ভারতকে উত্তর দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে হাতে পায়ে ধরতে হচ্ছে আমেরিকার কাছে গিয়ে। অনা যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী অথবা যে দেশের বিদেশ মন্ত্রী বলে যে আপনি যেটা বলেন রাফাল কোথায় ভেঙেছে, যখন একটা পাশ্চাত্য দেশের জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছে তিনি বলছেন আমি মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখেছি। ওরা কোথা থেকে প্রুফ দেখাবে? ওদের প্রুফ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে ওটা ওদের প্রুফ। তো সোশ্যাল মিডিয়াতে কি চলছে? শুধু মিথ্যে। আমি বারবার বলি যুদ্ধে যদি সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি কেউ হয়, ক্যাজুয়ালিটি সবচেয়ে বড় যুদ্ধে সেটা হচ্ছে সত্য। সত্য হচ্ছে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি, কারণ শুধু মিথ্যের উপর সবকিছু দাঁড়িয়ে আছে। দীপ্তাংশুদা আরো একটা যে বাইটের কথা আমি বলছিলাম, শাহবাজ শরীফের যে অন্তঃশ্বাস শূন্য কথা, সেটাও আপনাকে শোনাবো। दुश्मन के फौजी अड्डे, असलहे के अंबार और एयर बेसेस देखते ही देखते सब खंडरात बन गए। उनके राफेल हमारे शाहीनों के निशाने पर आए और अल्लाह के फजल से फेल हो गए। দীপ্তাংশুদা, পাকিস্তানের কাছে শাহিন আছে, হাতাফ আছে, ঠিক কথা, আমাদের কাছেও রাফাল রয়েছে, আর রাফালকে নাকি একদম ভূপাতিত করেছে, এয়ারবেস ভারতের গুঁড়িয়ে দিয়েছে। কি ধরনের কথা এগুলো? আমার মনে হয় শাহবাজ শরীফের রাত্রিরে ঘুম হচ্ছে না। এমনি উনি একটা পাপেট প্রাইম মিনিস্টার অফ আ কান্ট্রি পাকিস্তান, যে আসিম মুনির তাকে বসিয়েছে, এবং যে আসল যাকে মানুষ ভালোবাসে, যাকে মানুষ চায় পাকিস্তানে, আজকেও সেই আওয়াজ পাকিস্তানের গলির মোড়ে মোড়ে শোনা যাচ্ছে, সেই ইমরান খানকে জেলে দিয়েছে। এটাই একটা ডাইকোটমি একটা রাষ্ট্রের। যাই হোক, ওদের রাষ্ট্র ওরা বুঝবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে রাফাল সু-30 এগুলোকে সব পাকিস্তানরা ভেঙে দিচ্ছে। তো আমরা তো তার কোনো প্রুফ দিতে হবে, তো সে প্রুফ তো ওরা দিতেই পারতো যখন উনি প্রেস কনফারেন্স করছেন। আমরা তো যখন প্রেস কনফারেন্স করছি, যদি আমরা রফিক অথবা মুরিতে যদি তাদের এয়ারফোর্স বেস ভেঙে গুঁড়ি দেওয়া হয়, সেই ছবিগুলো ভারত সরকার দিচ্ছে। আপনিও দিচ্ছেন না, আমিও দিচ্ছি না, কোনো মিডিয়া দিচ্ছে না, ভারত সরকার স্যাটেলাইট পিকচারে দিচ্ছে, যেটা আগে কিরম ছিল এবং তারপরে কি অবস্থা। তো আমরা প্রত্যেকটা ছবি দিয়ে মানুষকে বোঝাচ্ছি যে ভারত কি করছে। ওরা ছবি দিয়ে বোঝাতে পারে, সেটা ওরা করছে না। আমরা মিসাইল দেখিয়েছি যে পাকিস্তান যে মিসাইল দিয়ে একটা আমাদের শহরকে তাক করেছিল, সেই মিসাইল ভাঙার পর সেই মিসাইল যখন আমরা সরানো হচ্ছে তার ছবিও ভারত সরকার দেখিয়েছে। তো আমরা মিথ্যের ওপর দাঁড়াই না। যে রাষ্ট্র মিথ্যের ওপর তৈরি হয়েছে, যে রাষ্ট্র জঙ্গি সংগঠন তাদের মেন অবজেক্টিভ এবং জঙ্গিদের চাষ করে, আমার মনে হয় তার প্রধানমন্ত্রী এইভাবেই কথা বলবে, তার প্রতিরক্ষা মন্ত্রী এইভাবে কথা বলবে, তার বিদেশ মন্ত্রী পাশ্চাত্য দেশে যখন ইন্টারভিউ দেবে বলবে আমি সোশ্যাল মিডিয়ার থেকে জেনেছি। তো তাদের এজেন্সি, তাদের আইএসআই, তাদের ডিফারেন্ট যে আইপিআর গণমাধ্যম যেগুলো আছে, গভর্নমেন্টের যে ব্রডকাস্টিং ইনফরমেশন আছে, তাদের থেকে ইনফরমেশন এরা পায় না। তারা ইনফরমেশন কি পায়? নিজের সোশ্যাল মিডিয়া। এইখান থেকে এই ফোন থেকে যারা বাচ্চারা স্কুলে নিয়ে যায়, এই ফোন থেকে বলছে যে ভারতের রাফাল ভেঙে দিয়েছে। আমার মতে তাদের, আমার মনে হয় এই যারা বলছে তাদের আবার স্কুলে ফিরিয়ে দেওয়া হয় না।
স্কুলে ফিরিয়ে দিলে আমার মনে হয় তাদের শিক্ষাটা আরো ভালো হবে। এক, দ্বিতীয়ত এই আজকে যেটা আমরা বলছি যে শান্ত হয়ে গেছে পাকিস্তান এবং ভারত, এটা শান্ত কিছু হয়নি, এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট না, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে দুজনের কিভাবে সেটা আমরা মিলিয়ে দেখছি। দিস ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং এন্ড নট অ্যান এগ্রিমেন্ট, এটা প্লিজ আন্ডারস্ট্যান্ড। এইটা যদি এখনো এই বার্তা পাকিস্তান না বোঝে, ভারত কিন্তু সেই জায়গায় আঘাত করবে এবং আঘাত করবে একবারে ডিপ ইনসাইড, ভেতরে। সেটা আমার মনে হয় না পাকিস্তানের জন্য ভালো হবে, কারণ এখন পর্যন্ত পাকিস্তানের যে বসতি এরিয়া, নাগরিকরা যেখানে থাকে, সেখানে কিন্তু ভারত কোনো মতে একটা ড্রোনও গিয়ে অ্যাটাক করেনি, একটাও। আমরা যেহেতু আমাদের মিলিটারি বেস ছাউনি, যেগুলো সামরিক ছাউনিতে পাকিস্তান তার ড্রোন পাঠিয়েছিল, ভারত তার প্রত্যাঘাত করেছে। কিন্তু সময় এসে গেছে আমার মনে হয়, যেটা আমি বললাম মোহনা, ভারতকে কিন্তু প্রোঅ্যাক্টিভ স্টান্স নিতে হবে, প্রোঅ্যাক্টিভ। এবং ওরা করলে আমরা করব না, আমরা করব এবং নির্মূল করতে হবে। যেখান থেকে জঙ্গিরা আসে, যেখানে আমার সাধারণ নাগরিক এবং সশস্ত্র বলকে পেছন থেকে, সামনের দিকে মারার সাথে পেছন দিকে মারে। জঙ্গিরা কোনোদিন সামনের দিকে লড়াই করে না, পেছন দিকে লড়াই করে। তো সেই জায়গায় আমার মনে হয় ভারতের যারা ডিসিশন মেকার, এই সিসিএস, আমাদের 3 জন সার্ভিস চিফ, প্রধানমন্ত্রী, এনএসএ, প্রোঅ্যাক্টিভ স্টান্স, আমরা 140 কোটি মানুষ প্রোঅ্যাক্টিভ স্টান্স দেখতে চাই। যেখান থেকে এগুলো এমিনেট হচ্ছে, যেখান থেকে এগুলো জন্ম, যেই বীজ থেকে গাছগুলো বেরোচ্ছে, একবারে বীজ থেকে নির্মূল করছে। অর্থাৎ যেখানে শাহবাজ শরীফ ভীষণ গর্ব করে ভারতকে এক তো শত্রু বলছে, ভারত কিন্তু কাউকে শত্রু বলে না, মানে চীনের মতো দেশকেও কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী তিনি বলেছেন শক্তিশালী প্রতিপক্ষ, শত্রু নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে শাহবাজ শরীফ তিনি ভারতকে শত্রু বলছেন এবং কি অদ্ভুতভাবে মিডিয়ার সামনে তিনি দাবি করছেন যে ভারতের সমস্ত এয়ারবেস নাকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভারতের রাফালকে নাকি ভূপাতিত করা হয়েছে। এতই যদি আস্ফালন থাকে তাহলে তার প্রমাণ কোথায়? ভারত তো প্রত্যেকটা সাংবাদিক বৈঠকে প্রমাণ দিয়েছে যে কিভাবে কিভাবে জিহাদি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। প্রমাণ কোথায় তাহলে পাকিস্তানের কাছে? কেন এত অন্তঃশ্বাস শূন্য কথা? শোনাবো আপনাদেরকেও, আপনিও শুনুন। আগে আমরা বাইটটা শুনি। कामिल यकीन है कि आबी वसाइल की तकसीम जम्मू और कश्मीर के तनाज़ा समेत तमाम तस्वीयातल मसाइल इंसाफ के तकाज़ों के मुताबिक हल करने के लिए पुरअमन मुज़ाकरात का रास्ता अपनाया जाएगा। শাহবাজ শরীফের এই একটা মন্তব্য শোনালাম, আমি পিসিআর কে বলবো আরো একটা মন্তব্য আছে, সেই মন্তব্যটাও একটু আমরা শোনাবো। ততক্ষণ আমি দীপ্তাংশুদার কাছে আরো একটা বিষয় নিয়ে যাবো, যে দীপ্তাংশুদা, এই যে শাহবাজ শরীফ তিনি বলছেন যে সব রকম ভাবে ভারতকে উত্তর দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে হাতে পায়ে ধরতে হচ্ছে আমেরিকার